He's got on the offside, 21% behind that good point, and then 28% behind the cover next to আচ্ছা, আমরা মহসিন হলের মাঠে আজকে ডাকসুর পক্ষ থেকে আয়োজন করেছি। আপনারা দেখতে পাচ্ছেন পুরো মাঠ কানায় কানায় পূর্ণ। আমাদের এই ধরনের আয়োজন অব্যাহত থাকবে। আগামীকালের যে ম্যাচ আছে এবং ফাইনাল খেলা আমরা এখানে আয়োজন করব। আর আজকের যে খেলাটা একটু স্পেশাল। বাংলাদেশের সাথে ভারতের, বাংলাদেশের যে 11 জন প্লেয়ার খেলছে, শুধুমাত্র 11 জন প্লেয়ার খেলছে না, বাংলাদেশে 18 কোটি মানুষ 11 জন প্লেয়ারের সাথে আছে। আমরা সবাই দোয়া করছি। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি আমাদের বোলারদের, তারা চমৎকারভাবে কামব্যাক করেছে এবং আমাদের যারা ব্যাটসম্যান আছে আশা করছি তারা ভালো করবে ইনশাআল্লাহ এবং বাংলাদেশ জয় হবে ইনশাআল্লাহ। এই ধরনের ধারাবাহিকতা ভবিষ্যতে আপনি কিভাবে করবেন? হ্যাঁ, ধারাবাহিকতা আমাদের থাকবে। আমাদের ইতিমধ্যে স্পোর্টস সম্পাদক আছে, ঘোষণা দিয়েছে। আমরা আমাদের আজকে মহসিন হলের মাঠে আয়োজন করেছি। এভাবে আমাদের হলপাড়ায় জসীমউদ্দিন হলের মাঠ আছে, কার্জন হল আছে, মেয়েদের হলগুলোতে আমরা খেলা এভাবে দেখানোর ব্যবস্থা করব। শুধু খেলা না, আমাদের বিশ্ববিদ্যালয়ের যত ধরনের কারিকুলাম অ্যাক্টিভিটিস আছে, কালচারাল প্রোগ্রাম আছে, এই ধরনের আয়োজন আমাদের অব্যাহত থাকবে। এবং আগামীকাল আমাদের হেলথ ক্যাম্প আছে, শিক্ষার্থী বান্ধব যত কাজ আছে সব কাজগুলো আমরা ডাকসু উদ্যোগে আয়োজন করব। ধন্যবাদ। প্রত্যেক বলে বলে ভাই এই যে আয়োজন, এই আয়োজন ভবিষ্যৎ পরিকল্পনা এই আয়োজন আপনারা জানেন যে হচ্ছে আমাদের ঐতিহ্য আছে যে এই মাঠে বিশ্বকাপ পিছন থেকে থাকে জাঁকজমকপূর্ণ আয়োজন। এটা কিন্তু এই মহসিন হলে থাকতাম, তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাটা আসলে জাঁকজমকপূর্ণভাবে আরো সুন্দরভাবে আয়োজন করা যাবে। এক্ষেত্রে আগামীতে বিশ্বকাপ ফুটবল খেলাও হবে এবং আমার প্ল্যান আছে যে হচ্ছে আমাদের প্ল্যান আছে যে এইভাবে আরো জাঁকজমকপূর্ণভাবে ক্যাম্পাসের স্টুডেন্টরা মিলে যাতে আমরা এটা আয়োজন করতে পারি। বেশিরভাগ খেলা যেহেতু রাতের বেলা হয়, সেক্ষেত্রে মেয়েদের জন্য হ্যাঁ, আপনারা কিন্তু আজকে অলরেডি দেখেছেন যে আমরা কিন্তু এই যে মেয়েদের জন্য সর্বোচ্চ ফ্যাসিলিটিস রাখছি এবং মেয়েদেরকে আমরা ওয়েলকাম জানাই, তারাও যাতে হচ্ছে এই যে বিনোদন এটাতে যাতে অংশগ্রহণ করে। এবং আমাদের ইশতেহারে কিন্তু ছিল যে মেয়েদের হচ্ছে খেলাধুলার পরিবেশ এবং উপভোগ করার পরিবেশটা আমরা সৃষ্টি করব। তো আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি। আপনার নামটা একটু বলবেন? আমার নাম আরমান হোসেন, আমি ডাকসুর ক্রীড়া সম্পাদক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী রয়েছেন যারা জাতীয় দলে আজকেও অংশগ্রহণ করছেন, তাদের নাম বলবেন? তাদের খেলে ঘিরে আপনাদের আসলে উন্মাদনা। হ্যাঁ, আমাদের হচ্ছে মহসিন হলে অ্যাটাচড ছিল হচ্ছে তানজিম সাকিব আর হচ্ছে তৌহিদ হৃদয় ব্যাটসম্যান। তো আমরা এই দিক থেকেও এক্সাইটেড যে আমাদের ভাইরাই হচ্ছে খেলাধুলা। হ্যাঁ, এবং আপনারা দেখছেন কিন্তু আমাদের ক্যাম্পাসের আমাদের হলের তানজিম সাকিব একটা উইকেট নিয়েছে। আমরা কিন্তু অনেক বেশি আপ্লুত যে এবং আমরা দেখব তৌহিদ হৃদয়ের ব্যাটিংও দেখব। আশা করি যে খুব ভালো কিছু হবে।